আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে বরিশালের জালকাঠিতে। এর আগে একবার গিয়েছিলাম প্রায় ৫ বছর আগে। ৫ বছর পরে আবার সেকেন্ড টাইম বরিশালে যাচ্ছি। বরিশালে ৫ বছর আগে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। অত্যন্ত সবুজ সেই ভালোবাসা থেকে আবার আজকে যাচ্ছি বরিশালে। তো বরিশালে যাওয়া মাধ্যমগুলোর অন্যতম মাধ্যম হচ্ছে লঞ্চ। আজকে আমরা লঞ্চ ভ্রমণ করব। আর লঞ্চের মাধ্যমের অন্যতম একটি খাবার হচ্ছে লঞ্চের খাবারগুলো, কারণ এত টেস্টি খাবার। আগে যখন গিয়েছিলাম তখন গিয়েছিলাম, তো আজকেও মিস করিনি। একেবারেই ফার্স্টেই লঞ্চে উঠেই লঞ্চের খাবার বুকিং দিয়ে দিয়েছি। আর এখন আমরা আছি সদরঘাট, ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখান থেকেই বরিশাল লঞ্চ যাত্রা শুরু করবে। যদিও আমি আছি এখন লঞ্চে, বাট আমার ফ্যামিলি সামনের ঘাট মানে ফতুল্লা লঞ্চ টার্মিনাল থেকে উঠবে। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরাসরি চলে এসেছি। আর আজকে যাব হচ্ছে সুন্দরবন 12-তে, ঢাকা বরিশাল জালকাঠি। এই সুন্দরবন 12-তে জালকাঠিতে যাব। যদিও আমি লঞ্চে প্রায় বাসার উদ্দেশ্যে যাই। তো দেখতে দেখতে লঞ্চ ছাড়ার সময় হয়ে গেল। যেহেতু ছুটির দিন ছিল তাই একটু লঞ্চ ছাড়তে দেরি হয়েছে। প্রায় 9টা বাজে, রাত 9টায় লঞ্চ সদরঘাট থেকে যাত্রা শুরু করছে। তো সদরঘাট থেকে যাত্রা আজকে শুরু হলো। আর সদরঘাটে কিন্তু আজকে প্রচুর চাপ, কারণ হচ্ছে আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি হচ্ছে জালকাঠিতে বরিশালে। আমি সেকেন্ড টাইম যাচ্ছি জালকাঠিতে। এর আগে একবার গিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে। সেকেন্ড টাইম আজকে যাচ্ছি। আর আজকে আগামী 3 দিন যেহেতু পাবলিক হলিডে, প্রচুর রাশ সদরঘাটে। তো সদরঘাট বাস স্টার্টিং থেকে যাত্রা শুরু করলাম। আলহামদুলিল্লাহ আপনি সুন্দরভাবে যাবেন, জালকাঠিতে পৌঁছতে পারি, তখন আমাদের ট্রিপটা যাতে সুন্দর হয় সেটা সবাই দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের ফতুল্লা লঞ্চ টার্মিনাল। এখান থেকে আমার পরিবার এখন উঠবে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি খুঁজছি আমার পরিবারের সদস্যদের, কোথায় ওরা। এই যেখানে আসে না দেখা যাচ্ছে, এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। বাবা, এই যে বাবা, বাবা আসো। ইয়াশা, ইয়াশা, এই দেখাই আমার মেয়ে, এই যে দাঁড়িয়ে আছে আমার মেয়ে, এই যে দাঁড়িয়ে আছে বাবা আমার অপেক্ষায়। তো আলহামদুলিল্লাহ লঞ্চের যাত্রা শুরু হলো পরিবারকে নিয়ে। আর এই তো লঞ্চ এগিয়ে চলছে বরিশালের দিকে। আর আমার মেয়ে তো অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। ওর ফার্স্ট লঞ্চ জার্নি, আর ও কখনোই বরিশাল যায়নি। বরিশাল ফার্স্ট জার্নি, কারণ ওর জন্মের অনেক আগে আমরা লাস্ট একবার গিয়েছিলাম বরিশালে, সেকেন্ড টাইম যাচ্ছি। তো ভালো লাগছে আমাদের সবার। আর লঞ্চ যখন আমাদের নিজ এলাকার নদী দিয়ে যাচ্ছে তখন আরও বেশি ভালো লাগছে। তো খুব ভালো লাগছে, ঠান্ডা বাতাস, একেবারেই ঠান্ডা বাতাস। আর লঞ্চ আজকে একটু উৎসব ভাব, কারণ প্রচুর যাত্রী লঞ্চে, কারণ হচ্ছে 3 দিনের সরকারি ছুটি হওয়ার কারণে। তো আমরা যাচ্ছি প্রায় 5 জন। আমাদের 2টা কেবিন নেওয়া হয়েছে। যদিও কেবিন পেতে অনেক কষ্ট হয়েছে, কারণ সরকারি ছুটি হওয়ার কারণে কেবিন পেতে খুব কষ্ট হয়েছে। আমরা এখন কোথায় যাচ্ছি? সত্যি অনেক অনেক মজা হবে, তাই না ইয়াশা? অনেক মজা হবে, আমরা অনেক মজা করবো। আমরা এখন বরিশাল যাচ্ছি। তো অনেক রাত হয়ে গেছে, লঞ্চ চলছে, বাট আমাদের কারোই ঘুম আসছে না। তো আমরা শুধু এনজয় করছি। লঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেড়াচ্ছি, কফি কাটছি, বিভিন্ন কিছু দেখছি, ভালো লাগছে আমাদের। তার উপরে রাতের খাবার চলে আসলো। রাতের খাবার ট্রাই করলাম। আর লঞ্চের খাবার আমার লাগবেই। বাসা থেকে যদিও চাউমিন রান্না করে নিয়ে এসেছিল, বলেছিল যে খাবার লাগবে না, আমি বললাম না, আর লঞ্চের খাবার খেতেই হবে, কারণ লঞ্চের খাবার খুবই মজার। আর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসেছি, তাই আমাকে ডিনারটা করতেই হবে। আমরা এখন আছি ইলিশের বাড়ি চাঁদপুরে, আর এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। আর এখন বাজে হচ্ছে রাত 12টা 47 মিনিট। ঢাকা থেকে ছেড়েছিল 8টা 57 মিনিটে। প্রায় 4 ঘন্টা পরে আমরা চাঁদপুরে এসেছি। চাঁদপুরের এই যে লঞ্চ টার্মিনাল, এখানেই হয়তো ইলিশের বাজার বসে গেছে। হয়তো আমরা নামলেই হয়তো এখন ইলিশ মাছ পেতে পারবো, বাট এখানে তো নামা আমাদের পসিবল না, কারণ আমরা এখন বরিশালের উদ্দেশ্যে চলে যাব। বরিশালের উদ্দেশ্যে একটা লঞ্চ ব্যাগ দিল চাঁদপুর ঘাট থেকে, এই লঞ্চটা ব্যাগ দিয়েছে চাঁদপুর ঘাট থেকে।
তো ঢাকা থেকে চাঁদপুর এখন গিয়েছে আমাদেরকে আমাদের overtake বন্ধু করবে ভাই যখনই খান চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে এটা লঞ্চটা হচ্ছে বরিশালের ছেড়ে উদ্দেশ্যে আসতে যাত্রা হচ্ছে শুরু ঢাকা করলো, থেকে তখনই আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম নদীর যে 9টায় শক্তি, ছেড়ে নদীর যে শক্তি সেটা চাঁদপুরের মোহনা প্রদর্শন পার হয়ে করতে লাগলো। আর এখন আমাদের খান মনে আমাদেরকে একটা এখন overtake চাপা করবে। আতঙ্ক কাজ করতে আর লাগলো, আমরা কারণ সবাই অনেক এত এনজয় পরিমাণ করছি, বাতাস শুরু হলো এবং সবাই অনেক ঝড় এনজয় করছি। বজ্রপাত, মানে যদিও এত আবহাওয়াটা একটু পরিমাণ ভয় শুরু হলো, মানে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা আর লক এটা এগিয়ে যাচ্ছে আর আমাদেরকে আস্তে আস্তে নদী উত্তাল হচ্ছে। এবারে তো আমাদেরকে প্রথমে overtake ভাবছিলাম করে হয়তো চলে অল্প সময় থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে রাত যত গভীর হলো আর বৃষ্টির পরিমাণ, বজ্রপাতের পরিমাণ, বাতাসের পরিমাণ এবং নদী উত্তাল হওয়ার পরিমাণ বেড়ে গেল। তো প্রচুর ভয় লাগছিল, শুধু আমাদের না, যত যাত্রী ছিল লঞ্চের সবাই ভয় পেতেছিল যে এত পরিমাণ ভয়ঙ্কর ঢেউ হইতেছিল, পুরা লঞ্চটাকে বারবার কাঁপাইতেছিল আর প্রচুর বজ্রপাত হইতেছিল। তো সেটা খুবই আতঙ্কগ্রস্ত ছিলাম সবাই। তো সবাই আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। তো আসলে ভয়টা বেশি কাজ করতেছিল, কারণ এখানে নদীপথটা অনেক দীর্ঘ ছিল। আর এই যে আমার ওয়াইফ, সে তো দোয়া পড়া শুরু করেছে এই অবস্থা দেখে, কারণ একটু পর পরে লঞ্চ খুব দোল খাচ্ছিল, তো যেটা খুবই ভয়ঙ্কর লাগছিল সবার কাছে। তো আমি মাঝে মধ্যে বাইরে যেয়ে দেখে আসছিলাম যে কী অবস্থা, কী হয় না হয়। তো এদিকে মেয়ে ঘুমিয়ে আছে আর পরিবারের প্রত্যেকটি সদস্য ভয়ে, অন্যদিকে আমাদেরও ভয় লাগছে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আসসালামু আলাইকুম আসলাম। এখন হচ্ছে সকাল 8টা। আমরা ঢাকার সদরঘাট থেকে বের হয়েছিলাম 8টা 57 মিনিটে। এখন সকাল 8টা, চলে এসেছি জালকাঠিতে। আসলে লঞ্চে আমাদের জালকাঠিতে ফার্স্ট টাইম। তো আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো, বাট রাতে যে ভয়ঙ্কর আবহাওয়াটা ছিল, বৃষ্টি আর ঝড়ো হাওয়া আর মেঘনার উত্তাল ঢেউ, সেটা আসলে আমাদের বুকে পুরা কাঁপন ধরে দিয়েছিল, ভয়ঙ্কর ছিল আর কি। সারা রাত ঘুমাতে পারিনি। ফাইনালি আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমরা এখানে জালকাঠি শহরে চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বরিশালের এই জালকাঠিতে আসতে পেরে।